এই ব্রত করা যায় ব্রতের পূর্বদিন, অর্থাৎ প্রতিটা নিরামিষ আহার করিতে হয়, রাত্রে দুগ্ধ মিষ্টি আহার করিবে। পূজায় ফলমূলাদির দ্বারা এই পুজো করিতে হয়। একদিন মহামুনি নারদ পৃথিবীতে ভ্রমণ করিতে করিতে কতকয়ে নদীর তীরে উপস্থিত হইলেন। দেখিলেন কেহ কেউ 10-12টা স্ত্রীলোক মিলিয়া দেবী দুর্গার পূজা করিতেছেন, কেহ বা দেবী দুর্গার অষ্টোত্তর শতনাম পাঠ করিতেছেন। স্ত্রীলোক মহামুনি নারদকে জিজ্ঞাসা করলেন, মা দুর্গার বিবর্তারিণী নাম হলো কেন, আমাদের বলুন। মহামুনি নারদ বললেন, তোমরা শ্রবণ করো, মা দুর্গা বিবর্তারিণী নাম হয়েছে কেন বলিতেছি। সুরাসুরগণ যখন সমুদ্র মন্থন করেন, তখন সমুদ্র হইতে কালকূট বিষ ওঠে। সেই কালে মহাদেব নাম স্মরণ করেন। সেই কালে মহাদেব শ্রী দুর্গার নাম স্মরণ করেন এবং স্মরণ করে বিষ পান করেন। সেই বিপদ হইতে দুর্গা শিবকে রক্ষা করেছেন বলে বিবর্তারিণী নাম হয়েছে। আরেকটা কথা প্রচলিত আছে, গোষ্ঠে যাবার পর কালে মা যশোদা শ্রীকৃষ্ণের হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বাঁধিয়া দিতেন, যাহাতে শ্রীকৃষ্ণের কোনো বিপদ না ঘটে। শ্রীকৃষ্ণ যদি বিপদে ঘটে তখন তিনি মা দুর্গার নাম স্মরণ করিয়া সকল বিপদ থেকে উদ্ধার হতেন। এমনকি আরেকটি দুর্গা বলে কালী দহে ঝাঁপ দিয়া কালী দহে দমন করিয়াছেন। মা দুর্গা কৃষ্ণকে নানা বিপদ থেকে মধ্য উদ্ধার করিয়াছেন বলে বিবর্তারিণী নাম মা দুর্গা বিবর্তারিণী নাম হয়েছে। মহামুনি নারদ এর মুখে বিবর্তারিণী মাহাত্ম্যবন শ্রবণ করে রমণীগণ ভক্তি সহকারে পূজা করিতেছেন। আর একটা বলতো, এক রাজা এবং রানী বাস করিতেন। রানী ছিল ধর্মপ্রাণায়া। তিনি সকল জাতের ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করতেন। মেলামেশার পরে সেই রানীর সঙ্গে চামারের বউ অর্থাৎ মুচির বউয়ের সঙ্গে খুব বন্ধু সই পাঠিয়েছিল এবং সেই চামারের বউ হামেশাই রানীর বাড়িতে আসতেন এবং রানী তাকে ভালো ভালো খাবার খাওয়াতেন এবং দুজনেই সুখ দুঃখের কথা বলতেন। এমন সময় রানী সুরপার ইচ্ছা হলো যে গোমাংস দেখব। বললো, এ কি সই, আমি তোমায় গোমাংস কি করে দেখাই, যদি রাজামশাই জানতে পারে তাহলে আমার প্রাণদণ্ড দেবে। বললো, তোমার কোনো ভয় নেই, আমাকে তুমি গোমাংস দেখাও, আমি দেখব। তখন সেই নাচার বান্দা করতে লাগলেন। তখন সেই চামারের বউ খানিকটা থালায় সাজিয়ে গোমাংস নিয়ে অন্দরমহলে ঢুকতে যাবে। রাজার প্রহরীরা যখন ছিলেন রাজামশাইকে খবর দিলেন, রাজামশাই এই যে চামারের বউ গোপন করে থালা সাজিয়ে অন্দরমহলে ঢুকছে। তখন রাজামশাইয়ের মনে খুব সন্দেহ হলো। তিনি রানীর কাছে গিয়ে বলল যে তোমার সই তোমাকে এনে কি দিয়েছে দেখাও। তখন স্বামীকে দেখে ভূমিতে লুটিয়ে পড়লেন, মা দুর্গাকে ডাকতে লাগলেন, বিবর্তারিণী উদ্ধার করো। তখন বিবর্তারিণী আসন টললেন, তিনি সব কথা জানতে পারলেন এবং তিনি মাছির রূপ ধরে রানীর কানের কাছে গিয়ে বলল যে ওতে বল ফুল ফল আছে, আপনি স্নান করে আসুন। সেই কথা মতো স্বামীকে রাজাকে বললেন। রাজা তখন স্নান করে এসে প্রসাদ গ্রহণ করে তৃপ্তি পেলেন। সত্যি তো এতে ফুল ফল আছে। সেই মা দুর্গার দৃষ্টিতে গোমাংস তখন ফুল ফলে রূপান্তরিত হয়ে গেল। তখন রাজা তাকে আশীর্বাদ করলেন। এই বলে মা বিবর্তারিণী বোধ কথা সমাপন। প্রণাম করলাম। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্তম বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হে মঙ্গলময়ী বিবর্তারিণী মা, আপনি আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন বাসগৃহেতে সুখে শান্তিতে পুত্র কন্যা নিয়ে বসবাস করতে পারি। মা, এই প্রার্থনা তোমাকে আমরা সমর্পণ করলাম। তুমি আমাদের দুঃখ বঞ্চনা অনুশোচনা সকল অমঙ্গল কাটিয়ে শান্তি প্রদান করো। আমাদের ভক্তিপূর্ণ প্রণাম ভূমিষ্ঠে গ্রহণ করুন।